আমি আজকে আছি ম্যানগ্রোভ ন্যাশনাল পার্কে। এই গাছটার নাম হচ্ছে কালো বাইন, গাছটার নাম হচ্ছে গোলপাতা। সমস্ত রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ এই পার্কে আপনি দেখতে পেয়ে যাবেন। নদীর পাশের পার্কটা সত্যিই খুবই সুন্দর। আজকে আমরা এসেছি এই পার্কটা এক্সপ্লোর করার জন্যে। চলুন তাহলে দেখি যে কত রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ এই পার্কে দেখা যায়। আপনি যদি একটু সামনেই আসেন এই পার্ক দিয়ে, আপনি দেখতে পারবেন প্রথমে আছে কালো বাইন গাছ। আপনি যে গাছটাকে দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখাতে। এই গাছটার নাম হচ্ছে কালো বাইন। বুঝতেই পারছেন যে সত্যি গাছটা কতটা সুন্দর। ঠিক আছে, সুন্দরবনের সুন্দরী গাছকেও আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এইসব গাছগুলো সামনেই পড়ছে, তাই এইসব গাছগুলোকেই আপনাদের আগে দেখাচ্ছি। এবার আমি এগিয়ে আসতে বলবো ক্যামেরাম্যানকে, ভিতরের দিকে যাব। আর ভিতরের দিকে একটু আসতেই ক্যামেরাম্যানকে বলবো এবার কিন্তু পশু গাছ আছে। যেহেতু নামটা লেখা আছে পশুর, কিন্তু আমরা চলতি ভাষায় এই গাছটাকে পশু গাছ বলে থাকি। জঙ্গলে এই গাছ কিন্তু খুবই কম দেখা যায়, তবে এইখানে কিন্তু এই ন্যাশনাল পার্কে সবাই এনে এই গাছটাকে রেখেছে যাতে মানুষজন এসে দেখতে পারে। আর তার পাশেই আমি ব্যানার ঝুলতে দেখতে পাবো, হলুদ ব্যানারে ধুঁদুল গাছ। দেখতেই পাচ্ছেন আরেকটা যে গাছ আছে, এই গাছটার নাম ধুঁদুল। তারপরে ক্যামেরাম্যানকে একটু আসতে বলবো একটু ভিতরের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে মাটিটা এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একদম জঙ্গলের মাটি। ঠিক আছে, শ্বাসমূল ঠেসমূল চারিপাশে ভরা, আর ম্যানগ্রোভ বনের ভিতরে কিন্তু আমি এখন আছি। সত্যি পার্কটাকে একটা অসাধারণ রূপ দিয়েছে এখানকার বাসিন্দারা। আমি প্রথমেই দেখাতে বলবো এই সাইডে জঙ্গলটা, বিভিন্ন রকমের গাছ দিয়ে ভরা কিন্তু এই জঙ্গল। তারপরে আমি যদি আরেকটু এগিয়ে আসতে বলি, তাহলে আমাদের ডান পাশেই পড়বে গেঁয়ো গাছ। আপনাদের দেখাতে বলবো যে এই যে গাছটার তলায় আমি এখন দাঁড়িয়ে আছি, এই গাছটাই কিন্তু গেঁয়ো গাছ। আমরা অবশ্যই শুনেছেন বা বইতে পড়েছেন গেঁয়ো, গরান, তাদের মধ্যে কিন্তু এই হচ্ছে গেঁয়ো গাছ। তবে এটা ছোট গাছ, গেঁয়ো গাছ কিন্তু অনেক বড় বড় এবং মোটা টাইপের হয়। তারপর আমরা একটু যদি এগিয়ে আসি, এই পাশে দেখতে পাচ্ছেন, আমরাও তাই প্রথমবার দেখছি গোলপাতা গাছ। দেখতে পাচ্ছেন অবশ্যই পাতাগুলো গোল নয়, কিন্তু এই গাছটার নাম হচ্ছে গোলপাতা। আমরা অনেক ভূগোল বইতে পড়েছি যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন সুন্দরী, গরান, গেঁয়ো, গোলপাতা, ঠিক আছে, সেই সব গাছগুলো কিন্তু আজকে দেখার ভাগ্য আমারও হয়েছে, আর যাতে আপনারাও দেখতে পারেন সেই চেষ্টাই করছি আমি। এইবার দেখতে পাচ্ছেন সুন্দরবন যে গাছের নাম অনুসারে হয়েছে, এই যে সেই সুন্দরী গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সুন্দরী গাছ। হ্যাঁ, গাছটা হয়তো অতটাও সুন্দর না, তবে এই সুন্দরী গাছের নাম অনুসারেই সুন্দরবন নামকরণ হয়েছে। এবং সুন্দরী গাছটা দেখার পরে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, নিচের দিকে দেখবেন জাতগরান বা মঠগরান নামে একটা গাছ আছে। দেখতেই পাচ্ছেন গাছটাকে একটু ক্লোজ আপ শট নিতে বলবো আমি ক্যামেরাম্যানকে, কি জাতগরান বা মঠগরান নামে একটা গাছ। গাছটাকে দেখতেই পাচ্ছেন অন্যরকম একদম গাছ, সত্যিও সচরাচর জঙ্গলে অতটা দেখা যায় না। এগুলো একদম ঘন জঙ্গলে ছাড়া এইসব গাছগুলো কিন্তু দেখা যায় না। ঠিক আছে, সেই জন্যে আপনাদের এই পার্কটা এনেছি, কারণ এই পার্কে, এই যে ছোট পার্ক হলেও পার্কটায় কিন্তু সমস্ত রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ এই পার্কে আমরা দেখতে পাবো। আমরা এবার বলবো ক্যামেরাম্যানকে আমরা অন্য সাইডটার দিকে যাব, আর সেইখানটায় আসতে বলবো। আপনাদের দেখাই, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই যে হেতাল গাছ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হেতাল গাছ। জঙ্গলের ভিতরে সুন্দরবনের যে টাইগার থাকে না, এই যে হেতালের বন, এই হেতালের বনের ভিতরেই তারা কিন্তু সবচেয়ে থাকতে ভালোবাসে। তাই সুন্দরবনে যেখানেই হেতালের বন আছে, ভাববেন আশেপাশে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু থাকার সম্ভাবনা অনেক বেশি। তাই সত্যি এটা ইন্টারেস্টিং গাছ। এই গাছগুলো কিন্তু জঙ্গলে পাওয়া যায়, আর আপনাদের তাই দেখাচ্ছি। এইবার আমি ওই সাইডটার দিকে ক্যামেরাম্যানকে যেতে বলবো। এইবার আমি পার্কটার একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব, যে ভিতর দিকে গিয়ে দেখব যে কীরকম সিচুয়েশান বা আর কী রকম ধরনের গাছ আমরা দেখতে পাই। এবং এই যেতে যেতে কিন্তু আমি একটা ঝোপের ভিতরে দেখতে পেলাম, দেখাতে বলবো ক্যামেরাম্যানকে হলুদ ব্যানারটার দিকে। গাছটার নাম কিন্তু গড়িয়া। আমরা কিন্তু এই গাছটার নাম খুবই কম শুনেছি বা শুনিনি বললেই চলে। আপনারা শুনেছেন কিনা একবার কমেন্ট করবেন যে এই গাছটার নাম কিন্তু গড়িয়া। আমরা কিন্তু এসব গাছ কিন্তু সত্যিই দেখিনি, আজ অনেক কিছু শেখার আছে ভিডিওটায়। আর তারপরেই দেখতে পাচ্ছেন এই গাছটা কেওড়া। আপনাদের দেখাতে বলবো, ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো যে কেওড়া গাছটা। আপাতত কোনো কেওড়া নেই, হয়তো লোকাল বাসিন্দারা এই কেওড়া পেড়ে নিয়েছে, কিন্তু এই গাছটা কেওড়া। এই কেওড়া কিন্তু টক জাতীয় একটা ফল, আপনারা হয়তো অনেকেই খেয়েছেন। আর তারই ঠিক নিচে আছে দেখাতে বলবো তরা বলে একটি গাছ। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো অনেক ক্লোজ আপ শট নিয়ে যে গাছটা কীরকম ধরনের, বেশ সুন্দর, গোল গোল পাতা, সবুজ। আর গাছটার নাম কিন্তু তোরা। আর গাছটার সম্বন্ধেও অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে পজ করে পড়তে পারেন। এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন গর্জন বলে একটি গাছ। দেখুন গর্জন বলে একটি গাছ আছে। এই গাছটাও দেখুন ওই যে তোরা গাছ দেখলাম, ঠিক
প্রায় ক্লোজ মতো একই রকম দেখতে, কিন্তু একই নয়, একটু আলাদা টাইপের আছে। এবং আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো কিছু ফলও হয়েছে এই গাছটায়, গর্জন গাছের ফল। আমরা আগে কোনো দিন দেখিনি, সত্যি দেখে খুবই ভালো লাগছে আমাদের ম্যাংগ্রোভ অরণ্যগুলোকে দেখে। আর তারপরেই আমি আমার ডান সাইডে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে পেয়ারা বাইন বলে একটা গাছ আছে। এই পেয়ারা বাইন গাছটাকে আমি একটু দূর থেকে দেখাতে বলবো, কারণ বেশ ছোটো ছোটো পাতা গাছটার। আর সত্যি এই গাছগুলো আমি তো কোনো দিন দেখিনি, আপনারা যদি কোনো দিন দেখে থাকেন বলবেন, কারণ জঙ্গলের আশপাশে অনেকেই আছে যারা আমার ভিডিও দেখেন। কিন্তু আমি একটা কথা বলে দিই যে জঙ্গলের আশপাশে সব গাছগুলো আছে বেশিরভাগ সুন্দরী, গরান, গেঁয়ো এইসব গাছগুলোই আছে। কিন্তু এই যে ইউনিক ইউনিক গাছের নাম বলছি এবং সেই গাছগুলোকে আমি দেখাচ্ছি, এই গাছগুলো কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়। আর এই ন্যাশনাল পার্ক কিন্তু সমস্ত রকমের ম্যাংগ্রোভ অরণ্যকে এক জায়গায় এনে রেখেছে আর সত্যি অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি করেছে। তাই আমি ক্যামেরাম্যানকে বলবো এইবার একটু এগিয়ে আসতে। দেখতে পাচ্ছেন একটা গাছের নাম কাংড়া, গাছের নাম কিন্তু কাংড়া, ঠিক আছে। এই যে ম্যাংগ্রোভ জাতীয় উদ্ভিদ সত্যিই অসাধারণ। এবং এই কাংড়া গাছের কিন্তু ফুল হয়েছে, যে ফুলগুলোকে কাংড়া ফুল বলা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল ফুল হয়েছে এবং সামনে একটা গাছে ফলও হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো না যে ফলটা দেখতে পাচ্ছেন কিনা, তবে ফলও আমরা একটা দেখতে পাচ্ছি। এবং ঠিক কাংড়া গাছের পাশেই দেখতে পাচ্ছেন খামু বা ভোরা গর্জন বলে একটা গাছ আছে, ওখানে আমি যাওয়ার চেষ্টা করব। দেখি ক্যামেরাম্যানকে আমি এখানেই দাঁড়াতে বলবো, যেহেতু জায়গাটা সত্যি বিপজ্জনক, নদীর আশপাশেই দেখাতে বলবো। এখানে একটা খামু বা ভরা গর্জন বলে একটা গাছ আছে, গাছটাকে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে এই গাছটা কীরকম ধরনের গাছ। এবং গাছটার সম্পর্কে কিন্তু অনেক কিছু লেখা আছে, সেটা আপনি পজ করে পড়তে চাইলে পড়তে পারেন। আর আপনাদের বলে রাখি যে এই ন্যাশনাল পার্কে যদি আসতে চান আপাতত তো কোনো টিকিট নেই, আপনি নর্মালি এসে ঘুরতে পারেন। কিন্তু এটা রেনোভেশনের কাজ চলছে, আপাতত 2-1 মাসের ভিতরে রেনোভেশন হয়ে যাবে। আর তারপরেই কিন্তু টিকিট কেটে আপনাকে এর ভিতরে আসতে হতে পারে। এবং দেখুন এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, সত্যি বলছি ম্যাংগ্রোভ উদ্ভিদ সম্পর্কে আপনার জ্ঞান অনেক বেড়ে যাবে। আর সত্যি অদেখা অনেক গাছ আজ আপনাদের দেখাবো। আর নদীর পাশের জঙ্গলটাকেও দেখাতে বলবো, যে জঙ্গলটায় আমরা ভিডিও করছি সত্যিই একটা অসাধারণ জঙ্গল এবং অসাধারণ পরিবেশের ভিতর দিয়ে কিন্তু আজকে আমরা ভিডিও করছি। এইবার আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এই সাইডের দিকে আসতে। আর ক্যামেরাম্যানকে দেখাই এই সামনেই একটা গাছ আছে, দেখো হরকোচ, গাছটার নাম হচ্ছে হরকোচ। ক্যামেরাম্যানকে আমি এ পাশ থেকে একটু দেখাতে বলবো ভালোভাবে, যে এই গাছটার নাম হচ্ছে হরকোচ। এবার গাছটা ভাবছেন কি গাছটা, হ্যাঁ এই যে কাঁটা জাতীয় গাছটা দেখতে পাচ্ছেন না, এই গাছ হয়তো আপনারা দেখেছেন জঙ্গলে গিয়ে, কিন্তু নাম জানেন না, নাম হচ্ছে হরকোচ। সত্যিই গাছটা অসাধারণ কাঁটা গাছ, ঠিক আছে। জঙ্গলে যারা যায় কাঠ কাটতে তাদের কিন্তু এই কাঁটা অনেক সময় ফুটে যায়। আচ্ছা, এবার ক্যামেরাম্যানকে একটু দূর থেকেই আমি একটু দেখাতে বলবো যে আরও একটা গাছ আছে হরকর গাছের পেছনে, খলসি বলে একটা গাছ আছে, খলসি, ঠিক আছে। এই খলসি গাছটাও দেখুন অসাধারণ একটা সুন্দর গাছ। দেখুন বেশ ছোটো ছোটো গাছগুলো হয়, ছোটো ছোটো ফুল এবং পাতা আছে। আচ্ছা, আপনাদের তো ম্যাংগ্রোভ অরণ্য দেখাচ্ছি, কিন্তু একটা মিল আপনি কি লক্ষ্য করেছেন যে সমস্ত রকমের যেসব ম্যাংগ্রোভ উদ্ভিদগুলো আছে গাছগুলো অনেকটা একই রকমের দেখতে? আপনারা যদি এই মিলটা লক্ষ্য করে থাকেন অবশ্যই একবার কমেন্ট করবেন যে সত্যি গাছগুলো কিন্তু অনেকটা একই রকমের দেখতে, শুধু কোনোটা কোনো বড়ো, কোনোটা ছোটো, কোনোটার পাতা একটু বড়ো, কোনোটা ছোটো, বাস এইটুকুনি কিন্তু অমিল। বাদবাকি কিন্তু গাছগুলো একই রকমের ম্যাংগ্রোভ জাতীয় উদ্ভিদ। আর প্রত্যেক গাছেরই কিন্তু শ্বাসমূল আছে, যেগুলো মাটির থেকে বেরিয়ে আছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এই কাঠের যে সাঁকোটা আছে, সাঁকো থেকে সামনের দিকে যাব। আর সামনে থেকে যেতে যেতে কাঠের সাঁকোটা মানে সত্যিই খুবই সুন্দর। এপাশে খুব একটা গাছপালা মানে দেখার জন্য নেই, যে গাছগুলো দেখানোর আপনাদের দেখানো হয়ে গেছে। এবং আমরা এর উল্টো সাইডে যাব, সেখানে গিয়েও আপনাদের সৌন্দর্যটা দেখাবো। তবে এই যে বাঁশের সাঁকোটা সত্যিই খুবই সুন্দর, তবে অনেকটা পুরাতন হয়ে গেছে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে অনেক ভালো ভালো কথাবার্তা লেখা আছে এবং ভালো কথাবার্তা সে ডিজার্ভও করে। সে বিশ্বকবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে একটা ব্যানার দেওয়া আছে। আপনি যদি আসেন সুন্দরবনে তাহলে কিন্তু এই জিনিসটা আপনি পড়তে পারেন, রবীন্দ্র সম্বন্ধে আপনার জ্ঞানকে বৃদ্ধি করতে পারেন। ব্যাস, এবার আমি বলবো এর উল্টো সাইডটা ক্যামেরাম্যানকে নিয়ে যেতে, যাতে আমরা উল্টো সাইডটাও আপনাদের দেখাতে পারি। আমরা এইবার এই পার্কটার উল্টো সাইডে চলে এসেছি এবং এই সাইডটাও আপনাদের দেখাবো যে কতটা সুন্দর এই পার্কটা। সত্যি আপনাদের যে শুধু ম্যাংগ্রোভ অরণ্য দেখাচ্ছি এই নয়, এর সাথে সাথে কিন্তু এই যে পার্কটার সৌন্দর্য এটাও কিন্তু আপনারা অনুভব করুন এবং এর মজা নিন, তবেই আপনারা কিন্তু ভিডিওটা দেখতে মজা পাবেন।
আমরা ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের একটাই কথা বলতে চাই যে যদি পার্কটায় আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। সত্যিই অনেক কিছু শেখার এবং অনেক কিছু দেখার বিষয় আছে। আর আমার পেজটাকে এখনও যারা ফলো করেননি, আর কি বলবো, ফলো করে নিন। আর লাইক কমেন্ট শেয়ার না করে থাকলে ওগুলোও করে দিন, যাতে আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব ওরাও ভিডিওটা দেখার সুযোগ পায়। ধন্যবাদ।